সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় নির্বাচনে নিজেদের রাজনৈতিক সাংগঠনিক ইতিহাসে সবচাইতে ভালো ফল করা বাংলাদেশ জামায়াত ইসলামী স্থানীয় সরকার নির্বাচনের যে নির্বাচনগুলো রয়েছে, যেমন উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলোর মধ্যে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে। আর ঢাকা সিটি কর্পোরেশনের যে দুই সিটি কর্পোরেশন রয়েছে, সেই দুই সিটি কর্পোরেশনের প্রার্থী বাছাই কার্যক্রম তাদের চলছে। বলতে গেলে একরকম জাতীয় নির্বাচনে খুবই ভালো ফলাফল করে দলটি খুবই আত্মবিশ্বাসী অবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এ নিয়ে দেশ রূপান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু জামায়াতের। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৭ আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর এখন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে জামায়াত ইসলামী। দলটি ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে। এখন সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করবে। বিশেষ করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে জয়লাভকে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সম্প্রতি স্থানীয় সরকার সংক্রান্ত আইনগুলো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করেছে। পরিবর্তন আনা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশেও। ত্রয়োদশ সংসদের অনুমোদন সাপেক্ষে এসব অধ্যাদেশ বলবৎ হলে স্থানীয় সরকার নির্বাচন আবারও নির্দলীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ঐকমত্য কমিশনের সংলাপেও বিষয়টি স্পষ্ট জানিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন অবশ্য নির্দলীয় পদ্ধতিতে হতে হবে। জামায়াত ও এনসিপি অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে ছিল, কিন্তু বিএনপি বিরোধিতার সে সময় ভোট হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট সংসদ নির্বাচনে আসন বণ্টনের সময় সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় নির্বাচনেও জোট বহাল থাকবে। জামায়াত নেতারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত এখনও অটুট রয়েছে। এক বছর আগে থেকে প্রস্তুতি। 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভাগুলো ভেঙে দেয়। গত 1.5 বছর ধরে সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে এসব প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। শুধু ইউনিয়ন পরিষদগুলো বহাল থাকলেও আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত অধিকাংশ চেয়ারম্যান পলাতক থাকায় সেখানেও সরকারি কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে স্থানীয় সরকার ব্যবস্থার স্থবিরতা দেখা দিয়েছে। জানা গেছে, রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এই ধারণা নিয়েই প্রস্তুতি শুরু করেছে জামায়াত জোট। ঢাকার দুই সিটির আওতাধীন 15টি সংসদীয় আসনের 7টিতে জয়ী হয়েছে জামায়াত জোট। একটি আসন কম ফেলেও বিএনপি জোটের চেয়ে ঢাকায় বেশি ভোট পেয়েছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। স্থানীয় নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে হলেও রাজনৈতিক দলগুলোর দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ থাকবে। গত বছরের জানুয়ারি থেকে পরবর্তী কয়েক মাসে ঢাকার দুই সিটির 129টি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর বাছাই করেছে জামায়াত। এই নেতারা তখন থেকে ওয়ার্ড পর্যায়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। সংসদ নির্বাচনের সময়ও নিজেদের প্রচার অব্যাহত রেখেছেন। যেমন ঢাকা উত্তরের 35 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী জামায়াত নেতা আব্দুস সাত্তার সুমন ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার শুরু করেছেন। দক্ষিণের 20, 21 ও 22 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরাও প্রচার শুরু করেছেন। জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, রাজনৈতিক দল হিসেবে স্থানীয় বা জাতীয় যে কোনো নির্বাচনের প্রস্তুতি জামায়াত সারা বছরই নেয়। সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তবে মেয়র পদে কারা সমর্থন পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। জোট থাকবে, তবে মেয়র পদে ছাড় নয়। সংসদ নির্বাচনে ঢাকার 15টি আসনের 4টি এনসিপিকে এবং 1টি বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেয় জামায়াত। বাকি 10টিতে লড়ে ঢাকা 4, 5, 12, 14, 15 ও 16 আসনে জয় পেয়েছে তারা। 5,000-এর কম ভোটের ব্যবধানে ঢাকা 7 ও ঢাকা 10 আসনে পরাজিত হয়েছেন জামায়াত প্রার্থীরা। ঢাকা 10 আসনে এনসিপি এবং ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস 3 থেকে 6,000 ভোটের ব্যবধানে হেরেছে।
জামায়াতের জ্যেষ্ঠ নেতারা জানান, রাজধানীর 2 মেয়র পদেই দল সমর্থিত প্রার্থী থাকবে। ঢাকা উত্তরের সম্ভাব্য প্রার্থী ছিলেন মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। তিনি সিলেট 6 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ফলে তাকে সংসদীয় রাজনীতিতেই রাখা হবে। তাই উত্তরে নতুন মেয়র প্রার্থী খুঁজতে হবে জামায়াতকে। ঢাকা দক্ষিণ সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহকে। পুরনো ঢাকার এই নেতা ঢাকা 7 আসনের স্বল্প ব্যবধানে হেরেছেন। বিএনপির প্রার্থীর 1,04,666 ভোটের বিপরীতে তিনি পান 98,483 ভোট, অর্থাৎ খুব অল্প ব্যবধানে তিনি হেরেছিলেন। জানা গেছে, জামায়াত জোটের শরিক এনসিপি ঢাকার একটি মেয়র পদ চায়। দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিরুল ইসলাম ইতোমধ্যে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। দক্ষিণে শোনা যাচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নাম। তিনি ঢাকা 8 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে 5,500 ভোটের ব্যবধানে হেরেছেন। তবে জামায়াতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, ঢাকার মেয়র পদে জোট শরিকদের ছাড় দেওয়ার সম্ভাবনা নেই, কাউন্সিলর পদে সমঝোতা হতে পারে। প্রসঙ্গত, 2003 সালের নির্বাচনে জামায়াত অবিভক্ত ঢাকায় একটি এবং 2015 সালে উত্তরের একটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয় পেয়েছিল। এর বাইরে রাজধানীতে তেমন সাফল্য নেই দলটির। তবে এবার বিএনপির চেয়ে বেশি ভোট পাওয়ায় জয়ের আশা বাড়ছে। যারা সংসদ নির্বাচন করতে পারেননি তারা অগ্রাধিকার পাবেন। এবারে সংসদ নির্বাচনে 12টি সিটি কর্পোরেশনের এলাকাতে 3টিতে জামায়াত এগিয়েছিল। 6 সিটিতে বিএনপির কাছে হারলেও শক্ত লড়াই করেছে। চট্টগ্রাম ও কুমিল্লায় বড় ব্যবধানে হেরেছে। বরিশালে তাদের কোনো প্রার্থী ছিল না। জামায়াত সূত্র জানিয়েছে, জোটের কারণে যেসব নেতা সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি তারা স্থানীয় নির্বাচনে অগ্রাধিকার পাবেন। নারায়ণগঞ্জ 4 আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়ায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও মহানগর সভাপতি আব্দুল জব্বার নির্বাচন করতে পারেননি। যাক, প্রতিবেদনটি অনেক দীর্ঘ, আরও প্রাসঙ্গিকভাবে অনেক কথা এসেছে। যারা বিস্তারিত জানতে চান তারা দেশ রূপান্তরের সাইটে গিয়ে খবরটি বিস্তারিত দেখতে পারেন। তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে, এটি অনেক জামায়াতের জন্য একটি ভালো পদক্ষেপ, যেহেতু এখনও অন্যান্য রাজনৈতিক দল কতটুকু স্থানীয় সরকার নির্বাচনগুলো নিয়ে তাদের প্রস্তুতি কতটুকু, এটা এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি। তবে সেই ক্ষেত্রে বলতে গেলে জামায়াত অনেক এগিয়ে রয়েছে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে সংসদ নির্বাচনের সময়ও যখন যে নির্বাচনের তারিখ সম্ভবত তখনও ঘোষণা করা হয়নি, নাকি ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ ভোটের অনেক আগেই কিন্তু জামাত তাদের সবগুলো আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তো এর একটি সুবিধা হলো এটি যে প্রার্থীরা অন্ততপক্ষে জানতে পারে যে তিনি প্রার্থী হচ্ছেন, এবং এটি আগাম জানার ফলে তার নির্বাচনী যে ক্যাম্পেইন বা প্রচার, এটি তিনি অনেক আগে থেকেই শুরু করতে পারেন এবং ভোটারদের সাথে তার একটি বোঝাপড়া, চেনা জানা এবং যে আন্তরিক একটি বোঝাপড়ার পরিবেশ গড়ে ওঠে, সম্পর্ক গড়ে ওঠে, এবং তিনি ভোটারদের আপন হওয়ার একটা আগাম সুযোগ পেয়ে যান। যদিও পরবর্তীতে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেখান থেকে হয়তো একটু হেরফের হয়, তবে একেবারে বড় ধরনের তেমন কোনো পরিবর্তন হয় না। তো হয়তো এটি মাথায় রেখেই জামায়াত আগাম তাদের যে প্রার্থী সেটি তারা ঘোষণার মতো করে রেখেছে, এবং তাদের প্রার্থীরা মোটামুটি অনেকেই জানে যে কে কোথায় থেকে প্রার্থী হবেন, এবং এই জন্য তারা আগে ভাগেই প্রচারণা চালাতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।